হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা পৃথিবীর বিখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার ব্যাপারে জানব। তো চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি। নাসা নাসা গবেষণা কেন্দ্রের পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1958 সালে 29শে জুলাই। এটির প্রতিষ্ঠাতা ডেভিড আইজেনহয়ার, যিনি আমেরিকায় মিলিটারি অফিসার ছিলেন। ওনার পদক্ষেপেই নাসা প্রতিষ্ঠিত হয়। এটি মার্কিন ফেডারেল সরকার দ্বারা পরিচালনা করা হয় এবং এটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এখানে প্রায় 17,900 কর্মচারী প্রতিনিয়ত নিজের কাজ করে চলেন। আর বন্ধুরা, এনারা সবাই কিন্তু রকেট সায়েন্সের দক্ষ জ্ঞানপ্রাপ্ত কর্মী এবং এনাদের বেতন মাসিক প্রায় 40 লক্ষ টাকা। নাসার মূলত প্রধান কাজ হচ্ছে মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত গবেষণা। প্রতিষ্ঠার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মহাকাশ অনুসন্ধানে নেতৃত্বে নাসা ভূমিকা পালন করে। সংস্থাটির নেতা অর্থাৎ নাসার প্রশাসক মার্কিন সিনেট অনুমোদনের সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং দায়িত্বপ্রাপ্ত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি সিনিয়র স্পেস সায়েন্স অ্যাডভাইজারের দায়িত্ব পালন করে। নাসার প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন রকমের মিশন করে, যার মধ্যে থেকে অন্যতম হচ্ছে অ্যাপোলো মুন ল্যান্ডিং মিশন, স্কাইল্যাব স্পেস স্টেশন এবং স্পেস শাটল মিশন ছিল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাপোলো 11 ছিল আমাদের মানব জীবনের সব থেকে বড় একটি মিশন। চলুন বিস্তারিত আমরা জানি। অ্যাপোলো 11 ছিল প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান যা চাঁদে অবতরণ করে। এটি অ্যাপোলো প্রোগ্রামের পঞ্চম মহাকাশ অভিযাত্রা, যাতে নভোচারীরা অংশগ্রহণ করেছিলেন। 1969 খ্রিস্টাব্দের জুলাই 16 তারিখে এই অভিযানের সূচনা হয়। এই অভিযানে অংশ নেন দলপতি নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন এবং চন্দ্র অবতরণ যানের চালক বাজ অল্ড্রিন। 20 জুলাই তারিখে মানব জীবনে ইতিহাস তৈরি করে প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখলেন নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন। আপনাদের সামনে সেই দৃশ্যটি তুলে ধরব। বন্ধুরা, এখনো পর্যন্ত শুধু আপনাদেরকে চাঁদের ব্যাপারে বলে এসেছি, তো চলুন এবারে সূর্যের ব্যাপারে জানা যাক। পার্কার সোলার এমন একটি যন্ত্র যেটি নাসার দ্বারা তৈরি করা হয়। এই যন্ত্রটি সূর্যকে চারিদিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। যদি মানব ইতিহাসে কোনো মানুষের তৈরি যন্ত্র পৃথিবী থেকে নিজের দূরত্ব বেশি বজায় রাখে, তাহলে সেই যন্ত্রটি হচ্ছে ভয়েজার 1। এটি দূরত্ব পৃথিবী থেকে প্রায় 24.3 বিলিয়ন কিলো। মানব ইতিহাসে সব থেকে দ্রুততম বস্তু হচ্ছে ভয়েজার 1, যেটির গতিবেগ 61,500 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং আপনাদেরকে একটি মজার তথ্য দিই, শব্দের গতিবেগ হচ্ছে 1,235 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভয়েজার 1 শব্দের গতিবেগের থেকে প্রায় 50 গুণ বেশি। আপনাদের এখনো পর্যন্ত নাসার পূর্ববর্তী ঘটনা বললাম, এখন আপনারা জানবেন নাসার পরবর্তী ঘটনা। 2024 থেকে 2231 সালের ঘটনাগুলি আপনার চোখের সামনে রইল। এগুলি নাসার সামনে পরবর্তী কিছু মিশন, যেগুলি নাসার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় পরিচালনা করবে। এখন হয়তো আপনারা অনেকে ভাবছেন এতগুলো মিশনের জন্য কোথায় থেকে অর্থ পাই। আসলে বলে রাখি আপনাদের, নাসা যে সমস্ত টাকা পায় সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের দ্বারা প্রদান করা হয়। নাসা প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাকা আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে পায় এবং নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন, যিনি বলতে পারেন নাসার প্রধান কর্মকর্তা। নাসা এখনো পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে থেকে প্রায় $650 বিলিয়ন খরচ করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এটা শুনে আপনারা অনেকে হতবাক হবেন। আপনাদের এটাও বলে রাখি, নাসার এখনো পর্যন্ত অথবা পৃথিবীর ইতিহাসে এখনো সব থেকে দামি জিনিস যদি তৈরি হয়ে থাকে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটি বানাতে প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের $150 বিলিয়ন খরচ হয়েছে এবং এটির বার্ষিক পরিচর্যা করতে $3 বিলিয়ন খরচ হয়। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এত টাকা ব্যয় করার কি আছে, কিন্তু না, আমাদের পৃথিবীতে দৈনন্দিন অনেক নতুন কিছু জিনিস আবিষ্কার করা হয় বৈজ্ঞানিকদের দ্বারা, যেটি আমাদের দৈনন্দিন জীবনটাকে সহজ করে চলেছে। আপনাদের চোখের সামনে একটি তথ্য রেখেছি, যেটিতে দেখতে পারেন নাসার আনুমানিক বাজেট। 2017 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকার নাসাকে প্রায় $19.4 বিলিয়ন দেয়, যেটি এই $19.4 বিলিয়ন মধ্যে অভিযানে প্রায় $4.79 বিলিয়ন
গ্রহ বিজ্ঞানে $2.23 বিলিয়ন এবং পৃথিবী বিজ্ঞানে $1.92 বিলিয়ন নির্ধারিত করা হয়। নাসার উন্নত যন্ত্রের সাহায্যে যে ছবিগুলো আমাদের মহাকাশ থেকে নিয়েছে সেগুলি আপনার সামনে তুলে ধরেছি। আপনাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়া অন্য গ্যালাক্সি দেখাই হেলিক্স নেবিউলা, 190 GK পারসে সুপারনোভা, স্টিফেন্স কুইন্টেট এবং ক্যারিনা নেবিউলা। বন্ধুরা, আমাদের এই মহাকাশ খুবই বড় এবং অসীম, তাই আমরা খুবই সীমিত পর্যন্ত জ্ঞানপ্রাপ্ত হতে পেরেছি। আশা করছি সামনের দিন আমরা আরো নতুন কিছু তথ্য জ্ঞানপ্রাপ্ত করতে পারবো। আর বন্ধুরা, একটি ভিডিওতে সবকিছু তথ্য তুলে ধরা প্রায় অসম্ভব। আপনারা যদি নাসা নিয়ে পরবর্তী কোনো ভিডিও চান তাহলে আমাদের কমেন্টে এপিসোড 2 বলে টাইপ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আপনারা তা অবশ্যই আমাদের জানাবেন এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের দিয়ে যাবেন, যাতে আমরা ভবিষ্যতে ভালো ভিডিও করে আপনাদেরকে প্রদান করতে পারি। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।